আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বুধবার বিকেল 4টায় শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসের ফিল্ডিংয়ে নামে টিম বাংলাদেশ। শুরুতেই টাইগার বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। 9 রান তুলতেই নেই নিউজিল্যান্ডের প্রথম সারির 4 ব্যাটসম্যান। এই 4 জনের সম্মিলিত রান মোটে 8 রান। নাসুম মেহেদী এবং সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে মন্ত্রমুগ্ধের মতো আসা যাওয়ার মিছিলে যোগ দেয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলারদের সামনে কিউইরা সবকটি উইকেট হারিয়ে 60 রানে অসহায় আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড। কাটার মাস্টার মুস্তাফিজ শিকার করেন 3 উইকেট। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে লাথাম আর নিকোলাস ছাড়া কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের ঘর। 61 রানের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সাইফুদ্দিনও পান 2 উইকেটের সাফল্য। টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের হার। আগের 10 ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। দেশ বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে news.police.gov.bd পোর্টালটির উদ্বোধনকালে তিনি কথা বলেন। পোর্টালটিতে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে বলেও জানান আইজিপি। আমরা শুধুমাত্র পুলিশ নিউজের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, এটার কম্বিনেশন কি হবে এটা অলরেডি আমাদের উপস্থাপনায় বলা হয়েছে। আমি এগুলো বলছি না। আমাদের নাগরিকরা দেশ বিদেশে থেকে বাংলাদেশি যারা আছেন, ডায়াসপোরা বাংলাদেশি পিপল লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড, তারা দেখতে পারবেন, আমার দেশের নাগরিকরা দেখতে পারবেন। এবং আমি মনে করি যে এর মাধ্যমে এদেশের 18-16 কোটি মানুষের সঙ্গে আমাদের একটা সরাসরি মেলবন্ধন তৈরি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাল অনুমোদনকৃত কোভিড টেস্টের নামে 5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে 3 প্রতারককে গ্রেফতার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা গুলশান বিভাগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও ঝালকাঠি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। জাল জালিয়াতি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি হেলথ এদের স্বাক্ষর নকল করে তারা দেশের অর্থাৎ 64 জেলায় বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে তারা লোক নিয়োগ করেছেন যে তারা এখান থেকে কোভিড টেস্টের নামে তারা স্যাম্পল নেবেন, লোক লিক করবেন। আমরা যে জিনিসটা পেয়েছি আপনারা আপনাদের মাধ্যমে সকলকে জানান দিয়ে দেন যে এই ধরনের একটা প্রতারক চক্র আছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজগুলি করছে, তাদের থেকে সাবধান হওয়ার জন্য একটু বলে দেন। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পলাতক ও বহিষ্কৃত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আঞ্জুম খানের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের 50,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাভোগের আদেশ দেন বিচারক। বুধবার ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর 2 আসামি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার খোরশেদ আলম পাটোয়ারি ও সার্জেন্ট সৈয়দ আকিদুল আলীকে খালাস দিয়েছেন আদালত। র্যাবের পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে 18,000 পিস ইয়াবাসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 10। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। অপরদিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ মুসলিম উদ্দিন নামের অপর এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব 10। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 10-এর এএসপি এনায়েত কবির শোয়েব। 26 দিন পর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার সকাল 9:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন এই চিত্রনায়িকা। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। চার্জশিট জমা দেওয়ার আগ পর্যন্ত বহাল থাকছে এ জামিন।
দেশে আসছে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে ফাইজারের 10 লাখ ডোজ করোনা টিকা। বুধবার কাতারের একটি বিশেষ ফ্লাইটে করে টিকাগুলো রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদেরও টিকা প্রয়োগের বিষয়ে ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। বুধবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেন। জানান, আগামীকাল বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক রয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে কিনা। শরীয়তপুরের নড়িয়ার মা ও শিশু ও ডায়াবেটিক হাসপাতালের জরুরি বিভাগে একজন ভুয়া ডাক্তার রোগীদের নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন উপজেলার ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে কর্মরত নাজমুল ইসলাম নামের ভুয়া ওই ডাক্তারকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও শোক র্যালি। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুবে আলম মান্নান এবং সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মঙ্গলবার বিকেলে মাদারীপুরের কালকিনিতে জাতীয় শোক দিবসের র্যালিতে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আহত হন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকালে প্রতিবাদ সমাবেশ করল উপজেলা আওয়ামী লীগ। এ সময় বক্তারা জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 18 বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলমগীর হোসেনের বাড়িতে ঘটল ডাকাতির ঘটনা। গেল রাতে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে নগদ 2 লাখ টাকা ও 9 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ারও হুমকি দেন বলে অভিযোগ মরহুম আলমগীরের স্ত্রী ফেরদৌসী বেগমের। ডাকাতির এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। খুলনা দিঘলিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্তব্য অবহেলায় প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদান ব্যাহত হওয়াতে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় উপজেলার 13টি দপ্তরের কর্মকর্তাদের কর্তব্য অবহেলা ও জনগণকে সেবা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা ব্যবস্থা নিব যাতে এই কাজটি যাতে সুন্দরভাবে হয়, কারণ আমরা বিশ্বাস করি যে এই কর্মকর্তারা যদি ইউনিয়নের সময় দেন তাহলে জনগণ উপকৃত হবে। বুধবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুলপালা বাজারে বেপরোয়া গতির একটি পিকআপ বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপের হেলপার মনিরুল ইসলামের। এ ঘটনায় পালিয়ে যায় পিকআপের চালক। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অযত্ন আর অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশাল এলাকা জুড়ে চীনামাটির পাহাড়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চীনামাটির এ পাহাড় থেকে দেশের সিরামিক্স কোম্পানিগুলো পেতে পারে কোটি কোটি টন কাঁচামাল। অপরদিকে সৃষ্টি হবে লাখো শ্রমিকের কর্মসংস্থান। ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে অযত্ন আর অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মূল্যবান সম্পদ। কেউ রাখে না সে খবর। শুধুমাত্র একটু নজর দিলেই এই মূল্যবান সম্পদগুলো জাতীয় অর্থনীতির চাকাকে সচল রাখতে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ধোবাউড়া উপজেলার পুটিমারি ও দুর্গাপুর উপজেলার কিছু অংশ নিয়ে কয়েক হাজার হেক্টর জমিতে যুগ যুগ ধরে অবহেলায় পড়ে রয়েছে চীনামাটির পাহাড়। এখান থেকে সিরামিক্স কোম্পানিগুলো ব্যক্তি মালিকানা জায়গা থেকে কিছু কিছু চীনামাটি আহরণ করলেও অধিকাংশ এলাকায় রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এ অবস্থায় সরকারের দৃষ্টি কামনা করেন সচেতন নাগরিকরা। অনেক লোক এনে কাজ করে খাইতো, গরিব মানুষ, এরা 500 টাকা রুজি করে চলতে পারতো, কিন্তু এগুলা বন্ধ হয়ে যাওয়াতে এদের চলার খুবই অসুবিধা। তুলা উত্তোলনের অর্ডার দেয়, আরো হাজার হাজার লোক উপকৃত। কমপক্ষে আমরা এই এলাকার 5,000 লোক
কর্মসংস্থান হবে। পরিবেশ মন্ত্রণালয়ের বাধার কারণেই চীনামাটি আহরণ হচ্ছে না বলে মন্তব্য স্থানীয়দের। ওই যে পরিবেশ মন্ত্রণালয় এগুলো আটকে রাখছে, এগুলার যদি ছাড়পত্র দিয়ে দেয় তাহলে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে বাঁচতে পারবে, জীবিকা নির্ভর করতে পারবে। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা চীনামাটির পাহাড়ের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে শুকনো মৌসুমে ছুটে আসেন দর্শনার্থীরাও, তাই বিনোদন কেন্দ্র হিসেবেও চালু করার দাবি অনেকেরই। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসে, এইগুলোকে আর একটু অবকাঠামোগত উন্নয়ন করে একটু হোটেল রেস্টুরেন্ট খুলে সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে তুললে মানুষ আসছে আরো মজা পাইতো, খুব সুন্দর একটা বাংলাদেশের পর্যটন এরিয়া হয়ে যেত। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান। তবে খনিজ সম্পদ অধিদপ্তর চাইলে চীনামাটি শিল্পের কাঁচামাল হিসেবে স্থান পেতে পারে বলে মন্তব্য করেন তিনি। সরকারি উদ্যোগে চীনামাটির এ পাহাড়কে শিল্প খাতে ব্যবহার করতে পারলে একদিকে যেমন বাড়বে রাজস্ব, একই সাথে কর্মসংস্থান হবে লাখো শ্রমিকের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে টাঙ্গাইল সদরের নগর জলফই এলাকায় অভিযান চালিয়ে 11 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব। আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 12 সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মামুন। মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিবহন চাঁদাবাজ চক্রের 9 সদস্যকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ 30,870 টাকা। এদের মধ্যে জেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চোয়াড়া এলাকার থেকে 6 জন, চান্দিনার মাথাইয়া বাজার থেকে 2 জন এবং দেবিদ্বারের বাগুর বাজার থেকে 1 জনকে আটক করা হয়। এবার কৃষি সংবাদ। ঝালকাঠি জেলার শহর থেকে 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, যা এশিয়া মহাদেশেরও সবচেয়ে বড় ভাসমান পেয়ারার বাজার। কিন্তু পেয়ারা চাষের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা পাচ্ছেন না কোনো প্রকার সাহায্য সহযোগিতা, এতে কমছে উৎপাদন। সৈকত বারুর প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি। ঝালকাঠি জেলা শহর থেকে 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। বাজারটি দিন দিন দেশি বিদেশি মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় প্রতিদিনই বাড়ছে পর্যটকের সংখ্যা। এখানে সারা বছরই ভাসমান অবস্থায় বিক্রি হয় সবজি ও ফল। তবে পেয়ারার মৌসুমে জমজমাট হয়ে ওঠে এই বাজার, যা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। কিন্তু যে কৃষকের উৎপাদনের ফসল বিক্রির জন্য জনপ্রিয় এই ভাসমান বাজার, সেই প্রকৃত কৃষকরাই পাচ্ছে না সরকারি বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা। এতে কমছে দিন দিন ফসলের উৎপাদন। কৃষি অফিস থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। কৃষি অফিস থেকে যদি কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমাদের একটু ফলন একটু ভালো হইতো। এবছর দাম ভালো, চাষিদের খরচার টাকা কোনো রকম আসবে। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত চলে বাজার। ঝালকাঠি জেলার ভীমরুলির ভাসমান পেয়ারা ও সবজির বাজার দেশ বিদেশের মানুষের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজারই এই বাজার। বছর জুড়ে দূর দূরান্ত থেকে আসছেন ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা, জানালেন তাদের অনুভূতি। এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, এত সুন্দর ভাসমান বাজার আগে কখনো দেখিনি, খুব আনন্দ উপভোগ করছি। খুব ভালো দেখতে, সবাই আসছি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, খুব ভালো লাগতেছে। প্রতিদিনই সকাল হলে নৌকায় করে চাষিরা নিয়ে আসে পেয়ারা ও সবজি, আর এ সকল পণ্য বিক্রি হয় ভাসমান অবস্থাতেই। অপরদিকে পেয়ারা চাষে সম্পৃক্ত ব্যক্তিদের দুঃখ দুর্দশা আর অভিযোগের পরিপ্রেক্ষিতে খোঁজ খবর নিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক। এই ধরনের অভিযোগ আসলে আমার কাছে আগে কেউ বলে নাই কখনো তার। আমি ওইখানে কিন্তু মাঝে মাঝে যাই, কয়েকদিন গত সপ্তাহ গিয়েছি। যাক, এরকম যদি হয়ে থাকে আমি অবশ্যই আমরা এটা সলভ করবো আগামীতে, যেন এই ধরনের কোনো সমস্যা না হয়। কৃষি বিভাগ যেন ওইখানে তাদের পর্যাপ্ত সহযোগিতা দেয়, তাদের পরামর্শ দেয়, সেই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। পেয়ারা বাগানের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও কৃষকদের সহায়তায় এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আর হ্যাঁ, গাছ থেকে যত ইচ্ছা খেতে পারবেন পেয়ারা, তবে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই পরিশোধ করতে হবে মূল্য। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।